আল্লাহর বান্দা কাজী আবু বকর মেয়েটার গলার দিকে তাকাইয়া আছে, গলার হারের দিকে তাকাইয়া আছে। মেয়েটা ডাক দিয়া বলে, তোমার ব্যাপারে না শুনলাম তুমি কত বড় আল্লাহওয়ালা, কিন্তু না না, আমি দেখতেছি তোমার মধ্যে দুনিয়ার লোভ। তুমি আমার এই গহনার দিকে কেন তাকাও? আমার দিকে তাকাও, যদি আমারে পাও তাহলে তুমি সবই পায়া যাইবা। যুবক আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী আমার, তুমি যা ধারণা করতেছো সেই ধারণা তোমার ঠিক না। আমি এই গলার হারের দিকে কেন তাকাইয়া আছি জানো? কারণ এই গলার হারটা আমার কাছে বড় চিনা চিনা লাগতেছে। এবার যুবক ডাক দিয়া বলেন, আজ থেকে বহু বছর আগে মক্কার মধ্যে আমি একটা থলে পেয়েছিলাম। ওই থলেটা আমি ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি যখন বরের দিন তালাশ করতেছিলাম মালিক, এমন সময় একজন মুরব্বী বলে, আমি এটার মালিক। আমি মুরব্বীর কাছে আমি থলেটা নিয়ে আসলাম। থলের মধ্যে একটা হীরার হার, 1000 কোটি টাকা এই হীরাটার দাম, এই হারের দাম। মুরব্বী আল্লাহর বান্দা আমাকে সে উপহার হিসাবে 500 স্বর্ণ মুদ্রা দিতে চাইল, কিন্তু আমি তার টাকা পয়সাগুলো নিলাম না। টাকা পয়সাগুলো না নিয়া আমি বললাম, মুরব্বী আমার জন্য দোয়া করবেন। কিন্তু মুরব্বী আমার প্রতি মহব্বত আর ভালোবাসা দিয়া বিদায় হয়ে গেছে। আমার তো মনে হয় এই হাটটা সেই হাটটার মতো। এবার ওই মহিলা চোখের পানি ছেড়ে দেয়। মহিলা ডাক দিয়া কয়, তুমি কি সেই কাজী আবু বকর, মক্কার সেই কাজী আবু বকর? আবু বকরের কথা আমার বাবায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় সব সময় দোয়া করত আর বলতেন, রে মালিক, ও আল্লাহ, কাজী আবু বকরের মতো এমন একটা সন্তান যদি আমার মেয়ের সাথে মিলে যাইতো কতই না ভাগ্য হইত। ও প্রাণের স্বামী আমার, আমার বাবা যখন বিদায় হয়ে যাবে, ইন্তেকালের আগে আমার বাবা বারবার তোমার কথা বলতেছিলেন। আমার বাবায় ডাক দিয়া কয়, মারে, আমার কেন জানি বারবার কাজী আবু বকরের কথাই বারবার মনে হইতেছে। জান্নাতি একটা যুবক, আল্লাহর বান্দা, এত কোটি টাকা দামের এই হীরার হারটা পায়াও নেয় নাই। আমি তারে টাকা দিলাম, তাও সে নিল না। এমন জান্নাতি যুবকটা যদি তোর সাথে এমন একটা যুবক মিলে যাইতো, আমি এই হারটা তোর কাছে দিলাম আর আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ও মালিক, ও আল্লাহ, আমার মেয়ের বাগে আল্লাহ কাজী আবু বকরের মতো এমন একটা ছেলে মিলাইয়া দি। কারণ 1 মাস আগে আমাদের ইমাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাদের এমন একজন ইমাম দরকার ছিল, যিনি আমাদের কোরআন তেলাওয়াত পড়াবেন, যিনি আমাদের নামাজ পড়াইয়া দিবেন। বাবা, তুমি আমাদের কাছে আসছো, আর কোনদিন তোমারে আমি যেতে দিতে দিব না। এরে আল্লাহর বান্দা, তুমি আমাদের ইমামতি করবা, আমাদের সন্তানগুলোকে কোরআন তেলাওয়াত করাইবা, কোরআন পড়াইবা। আল্লাহর বান্দা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়াইতে শুরু করলেন, আর আল্লাহর বান্দা মানুষকে দাওয়াত দিতে লাগলেন। যেই মসজিদে মুসল্লি ছিল না, এমন একটা হালত হয়েছে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ ভরে যাইতো। মকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ
দেদা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়া দেখুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন আজান শুনে আসো যারা ঘুমিয়া তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় সে নবীর জন্যে কি মায়া লাগে না সে নবীর জন্য কি মায়া লাগে না হেরে মানুষ মসজিদে কেন আসো না হেরে উম্মত নামাজ কেন পড়ো না এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা কাজী আবু বকর এমন হালত হয়ে গেল তার কারণে মানুষেরা নামাজি হয়ে গেল মানুষেরা দিনদার হয়ে গেল এলাকার মুরব্বীরা চিন্তা করলো কাজী আবু বকরকে আমাদের এখান থেকে যেতে দিব না ওর স্থায়ীভাবে আমাদের এখানে রেখে দিব কিভাবে রাখা যায় কয়ে দেখো সে বিবাহ করছে কিনা এবার কথা বলে জানতে পারলো না না কাজী আবু বকর বিবাহ করে নাই মুরব্বীরা বলল আবু বকর আমাদের চিন্তার সিদ্ধান্ত আমরা চাই এলাকার মধ্যে তোমাকে একটা বিবাহ শাদী দিয়া আমাদের এলাকায় তোমাকে বাসিন্দা করে দিব কাজী আবু বকর ডাক দিয়া বলে ও মুরব্বীরা আপনাদের যদি পরামর্শ হয় আমার কোনো বাধা নাই তবে এমন একটা মেয়ে বাছাই করবেন যেই মেয়েটা দিনদার যেই মেয়েটা পর্দানিশীন কোরআন তেলাওয়াত করনেওয়ালা পর্দানিশীন নামাজি দিনদার একজন মেয়ে আমার জন্য বাছাই করবে আর আমি আগেই বলি 10 তলা বিল্ডিং এর মালিক কিনা 5 তলা বিল্ডিং এর মালিক কিনা মেয়ে সুন্দরী কিনা নায়িকার মতো সুন্দরী কিনা বাবার এত এত সম্পদ আছে কিনা রাহমাতুল লিল আলামিন বলেন তুনকাহুল মারআতু লিআরবা একজন মহিলাকে 4টা গুণ দেখিয়া বিবাহ করা হয় লিমালিহা তার মালদারি দেখিয়া ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখিয়া ওয়ালি হাসাবিহা তার বংশ দেখিয়া ওয়ালি দীনিহা তার দিনদারি দেখিয়া তবে নবীজি বলেন ফাসফার বিজাতিদ্দিন ফাসফার বিজাতিদ্দিন ফাসফার বিজাতিদ্দিন পয়গম্বর 3 বার বললেন দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিকে প্রাধান্য দাও অন্য 3টা যদিও কম থাকে বান্দা দিনদারি যদি থাকে বিবাহ করে নাও আর বাকি 3টা আছে কিন্তু বান্দা দিনদারি নাই ওই মহিলাকে বিবাহ বান্দা করিও না কথা বলেন ঠিক না বেঠিক কারণ দিনদার মহিলা না দেখে যদি বিবাহ করেন শুধু বিবাহ করেন সৌন্দর্য দেখিয়া কিছুদিন পরে হুজুরের কাছে আইসিয়া বলবেন হুজুর শান্তি নাই কথা কোন ঠিক না বেঠিক কারণ শান্তি তো তুমি বিবাহ করো নাই তুমি বিবাহ করছো সুন্দর শুধু সুন্দরের দিকে তাকাইছো নামাজ পড়ে কিনা বংশ বুনিয়াদ আছে কিনা কিছুই তালাশ করলা না সুন্দর এটা দেখেই তুমি পাগল হয়ে গেলা রাসূল বলেন তোমার কপালে অলক্ষী কথা বলেন ঠিক না বেঠিক তারই বাতিয়াদা নবী বলেন তোমার ধ্বংস যদি তুমি দিনদারি না দেখিয়া বিবাহ করে কাজী আবু বকর বলে বিবাহ তো আমার জন্য তোমরা মেয়ে দেখবা তো কেমন মেয়ে দেখবা ও যুবকেরা যারা বিবাহ করো নাই কাজী আবু বকর তোমাদের জন্য আদর্শ কথা বলেন ঠিক না বেঠিক কাজী আবু বকর বলেন
এমন একজন মেয়ে আমার জন্য বাছাই করবা যেই মেয়েটার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়তে পারে, তার মা বাবা ভালো। কারণ মা বাবা যদি ভালো হয় মেয়েটাও ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা অনুযায়ী মুরব্বীরা কয়, আমরা এলাকার মধ্যে একজন মেয়ে আছে, ওই মেয়েটার জন্য আমরা আজকে বহুদিন পর্যন্ত ছেলে তালাশ করতেছি, ছেলে পাই না। কারণ মেয়েটা নামাজি, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, পর্দানিসীন, খুব দিনদার। মেয়ের বাবা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, মারা গিয়েছেন। 1000 কোটি টাকার মালিক, একমাত্র মেয়ে, তার বাবা নেই। মেয়েটা দিনদার একজন পুরুষ তালাশ করতেছেন, তবে দিনদার কোন পুরুষ আমরা তালাশ করে পাইতেছি না। তোমাকে যখন পাইছি আমাদের আর চিন্তা নাই, আমরা ওই মেয়ের কাছে গিয়ে প্রস্তাব দিচ্ছি। মেয়ের কাছে গিয়ে যখন এই প্রস্তাব নিয়ে গেল, মেয়ে বলতেছে, মুরব্বী আপনারা তো ভালোই জানেন যে দিনদার স্বামী আমি তালাশ করতেছি, সুতরাং আপনারা যদি ভালো মনে করেন, দিনদার মনে করেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, বিবাহের ব্যবস্থা হয়ে যায়। কাজী আবু বকরের সাথে বিবাহ হয়ে গেছে। কোন মেয়ের বিবাহ হয়ে গেছে? 1000 কোটি টাকার মালিক, কোনো টাকা পয়সার অভাব নাই। মেয়েটা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সৌন্দর্যের জায়গাগুলো, মেয়েটা অলংকারে আবৃত হয়ে সুন্দর কাপড় পরিধান করে যখন স্ত্রী স্বামীর ঘরে একসাথে, বাসর ঘরে একসাথে প্রথম সাক্ষাৎ। আল্লাহর বান্দা কাজী আবু বকর মেয়েটার গলার দিকে তাকাইয়া আছে, গলার হারের দিকে তাকাইয়া আছে। মেয়েটা ডাক দিয়া বলে, তোমার ব্যাপারে না শুনলাম তুমি কত বড় আল্লাহওয়ালা, কিন্তু না না, আমি দেখতেছি তোমার মধ্যে দুনিয়ার লোভ। তুমি আমার এই গহনার দিকে কেন তাকাও? আমার দিকে তাকাও, যদি আমারে পাও তাহলে তুমি সবই পাওয়া যাইবা। যুবক আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী আমার, তুমি যা ধারণা করতেছো সেই ধারণা তোমার ঠিক না। আমি এই গলার হারের দিকে কেন তাকাইয়া আছি জানো? কারণ এই গলার হারটা আমার কাছে বড় চিনা চিনা লাগতেছে। এবার যুবক ডাক দিয়ে বলেন, আজ থেকে বহু বছর আগে মক্কার মধ্যে আমি একটা থলে পেয়েছিলাম। ওই থলেটা আমি ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি যখন বরের দিন তালাশ করতেছিলাম মালিক, এমন সময় একজন মুরব্বী বলে, আমি এটার মালিক। আমি মুরব্বীর কাছে আমি থলেটা নিয়ে আসলাম। থলের মধ্যে একটা হীরার হার, 1000 কোটি টাকা এই হীরাটার দাম, এই হারের দাম। মুরব্বী আল্লাহর বান্দা আমাকে সে উপহার হিসাবে 500 স্বর্ণ মুদ্রা দিতে চাইল, কিন্তু আমি তার টাকা পয়সাগুলো নিলাম না। টাকা পয়সাগুলো না নিয়া আমি বললাম, মুরব্বী আমার জন্য দোয়া করবেন। কিন্তু মুরব্বী আমার প্রতি মহব্বত আর ভালোবাসা দিয়া বিদায় হয়ে গেছে। আমার তো মনে হয় এই হাটটা সেই হাটটার মতো। এবার ওই মহিলা চোখের পানি ছেড়ে দেয়। মহিলা ডাক দিয়া কয়, তুমি কি সেই কাজী আবু বকর? মক্কার সেই কাজী আবু বকর? আবু বকরের কথা আমার বাবায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় সব সময় দোয়া করত আর বলতেন, রে মালিক, ও আল্লাহ, কাজী আবু বকরের মতো এমন একটা সন্তান যদি আমার মেয়ের সাথে মিলে যাইতো কতই না ভাগ্য হইত। ও প্রাণের স্বামী আমার, আমার বাবা যখন বিদায় হয়ে যাবে,
ইন্তেকালের আগে আমার বাবা বারবার তোমার কথা বলতেছিলেন। আমার বাবায় ডাক দিয়া কয়, মারে আমার কেন জানি বারবার কাজী আবু বকরের কথাই বারবার মনে হইতেছে। জান্নাতি একটা যুবক, আল্লাহর বান্দা, এত কোটি টাকা দামের এই হীরার হাটটা পায়াও নাই, আমি তারে টাকা দিলাম তাও সে নিল না। এমন জান্নাতি যুবকটা যদি তোর সাথে এমন একটা যুবক মিলে যাইতো, আমি এই হাটটা তোর কাছে দিলাম আর আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ও মালিক, ও আল্লাহ, আমার মেয়ের বাগে আল্লাহ কাজী আবু বকরের মতো এমন একটা ছেলে মিলাইয়া দি। কাজী আবু বকরও চোখের বাণী ছেড়ে দেন। কাজী আবু বকরও কান্না করতেছে। এবার স্ত্রীও কান্না করে, স্বামীও কান্না করে। স্ত্রী ডাক দিয়া কই, রে স্বামী, কেন কান্না করো স্বামী? স্বামী ডাক দিয়া কয়, আল্লাহ বলেছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বান্দা যদি লোভ না করিয়া, বান্দা হারামের দিকে যদি বান্দা হাত না বাড়ায়, আমানতের মাল যদি বান্দা আমানতদারের কাছে ফিরাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে অগণিত পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। তবে আল্লাহ যে এত তাড়াতাড়ি আমার মালিক, আল্লাহ এত বড় দামি পুরস্কার দিবেন আমার জানা ছিল না। এবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, এই নাও তোমার হার, আমি এই হারটার মালিক তোমারে বানাইয়া দিলাম, এই হারের মালিক তুমি। আল্লাহ তাআলা তোমার কেমন কপাল, ওই হারটা তুমি মালিকের কাছে ফিরাইয়া দিয়েছো। আল্লাহ ওই হার তোমারে আবার দিয়া দিলেন, আর ওই হারের মালিককেও তোমার মালিক বানায় দিলে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়া তোমার জন্য কিছুই না। এই দুনিয়ার মায়ায় পড়িয়া কতগুলা করেছো আল্লাহর বান্দা। অন্যায় ভাবে সুদের খাতায় নাম লিখাইছো, এরে আল্লাহর বান্দা, কত মানুষের হক মেরে খেয়েছো। নিজের ক্ষেতের আইল থেকে কিছু ক্ষেতের আইল বাড়াইয়া অন্যের ক্ষেতের মধ্যে চলে গিয়েছো, মনের হক মেরে খেয়েছো। এরে আল্লাহর বান্দা, কত নামাজ কাজা করেছো, পায়ে হাত ধরে বলি, রে যুবক, আর নামাজ কাজা করিও না, আর নামাজ কাজা করিও না রে বান্দা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার কি হালত হবে? যেই বান্দা গুনাহ নিয়া যদি বান্দা কবরে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দা, যদি বান্দা গুনাহ নিয়া কবরে যাও, রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কবরের মধ্যে মাটির চাপ, এক পাশের পাজরের হাত অন্য পাশের পাজরের সাথে মিশিয়া যাবে। এরে আল্লাহর বান্দা, ওই কবরে কিন্তু তোর মা আপন হবে না, তোর বন্ধু আপন হবে না। এরে বান্দা, ওই কবরে তোর আল্লাহ আপন। আমার আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও, আমার আল্লাহ তাআলাকে আপন বানাইয়া কবরে যাও। কিসের পিছনে ঘুরো এরে বান্দা? দুনিয়ার আগুনে হাত দিয়া রাখতে পারো না, জাহান্নামের আগুন কিভাবে সইবারে বান্দা? দুনিয়ার আগুনের চাইতে আরো আল্লাহ 70 গুণ বাড়ায় দিবে। এরে আল্লাহর বান্দা, কত ভয়াবহ আগুন! আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরে বান্দা,
এই জাহান্নামী বান্দাকে ধর আর ওকে জাহান্নামের মধ্যে ফেলিয়া দে। এরে বান্দা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা হবে না। ওই বান্দা যদি জাহান্নামে না যেতে চাও, নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাও, বান্দা গুনার কাজ ছেড়ে দাও। বান্দা